করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকার প্রতিটি ভোটকেন্দ্র ঘিরে তৈরি হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। অস্ত্রধারী পুলিশ, আনসার, র্যাব, কন্ট্রোল রুম, হাজার হাজার যানবাহন সব মিলিয়ে রাজধানী এখন নির্বাচনী নিরাপত্তার কড়া পাহারায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা মহানগরে যে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের 2131টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় 25,000 পুলিশ সদস্য। রাজধানীর 4টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিকভাবে নজরদারি করা হবে ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি। নিরাপত্তা ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: গুরুত্বপূর্ণ ও সাধারণ। ঢাকায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে 1888টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে 303টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন 3 জন পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে থাকবেন 2 জন পুলিশ সদস্য, আর একটি ভেন্যুতে একাধিক কেন্দ্র থাকলে সেখানে 5 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রত্যেক পুলিশ সদস্যের সঙ্গে থাকবে আগ্নেয়াস্ত্র। পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে থাকবেন 10 জন আনসার সদস্য এবং 1 জন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ। এছাড়া প্রতিটি প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় 1 জন আনসার সদস্য অস্ত্রসহ নিয়োজিত থাকবেন। নির্বাচনী সামগ্রী সংরক্ষণ ও পরিবহনের জন্য ঢাকা মহানগরের 15টি স্থানে আলাদা ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এসব স্থান থেকে ব্যালট পেপার ও বাক্স ভোট কেন্দ্রে পাঠানো হবে এবং ভোট গ্রহণ শেষে পুনরায় সেখানে ফিরিয়ে আনা হবে। এ কাজের জন্য প্রায় 3000 যানবাহন রিকুইজিশন করা হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরের নিরাপত্তায় পুলিশের সঙ্গে সমন্বয় কাজ করবে র্যাব। প্রতিটি অপরাধ বিভাগে থাকবে র্যাবের 6টি দল। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিশেষ নজর রাখা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেবেন। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন। এই সময় জুড়ে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড মোতায়েন থাকবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে। ঢাকায় রাজারবাগ, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় স্থাপন করা হবে 4টি কেন্দ্রীয় কন্ট্রোল রুম। পাশাপাশি ডিএমপির 8টি অপরাধ বিভাগে থাকবে 8টি সাব কন্ট্রোল রুম, যেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ঢাকা এখন এক বিশাল নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশ করছে। প্রশ্ন একটাই, এই কঠোর প্রস্তুতি কি নির্বাচনকে সত্যিই করবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য? উত্তর দেবে 12ই ফেব্রুয়ারি। চোখ থাকবে পুরো জাতির, নজর থাকবে ঢাকার দিকেই। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।